হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আমরা মিলিং মেশিনের যে ক্লাসগুলো করতেছিলাম তার প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এরপরে বিভিন্ন পার্ট বাই পার্ট দেখেছি মিলিং মেশিনের বিভিন্ন ধরনের বর্ণনা, মিলিং মেশিনের কোথায় কী রকম পার্টসগুলো আছে, মিলিং মেশিন কত প্রকার হতে পারে, কী কী কাটার ব্যবহার করা হয়, কাটারগুলো ধরন কেমন, কী দিয়ে কীভাবে কাট করা হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি। আমরা অফসেট সেটিং করা এগুলো কিন্তু দেখেছি। এখন আমাদের কি করেছে, আমাদের এইগুলো কাজে লাগিয়ে আমরা যে একটা প্রোগ্রাম তৈরি করব, আসলে মিলিং মেশিন যেইটার উপর ডিপেন্ড করে কাজ করবে, আমাদের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা কিভাবে তৈরি করব, সেই প্রোগ্রামের ধাপসমূহ আমরা এখন একটু দেখব যে এইভাবে আমাদের প্রোগ্রাম তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ধরো একটা মিলিং মেশিনের একটা কার্ড দিতে হবে। সেই কার্ডটা আমার এরকম ধরো একটা বস্তু আমাকে কার্ড দিতে হবে। তাহলে এই কার্ডের জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে আগে কি করতে হবে, এই মেশিনটা কীরকম বস্তু কাটবে তার একটা ধারণা দিতে হবে। আচ্ছা, এই কাটার পর আমার এই বস্তুটার মাধ্যমে আমার এই টুলটা অফসেটটা সেটিং করতে হবে, যে অফসেটটা ওইখানে গিয়ে কোথায় কাজ করবে, কতটুকু যাবে, কতটুকু না যাবে, এই সেট করতে হবে। টুল অফসেটের পরে এরপরে প্রোগ্রামের কাজটুকু করতে হবে, যেমন প্রোগ্রাম লিখতে হবে, প্রোগ্রামটা কীরকম, প্রোগ্রামটা কতটুকু কাট হবে কি না হবে, টার্নিং হবে নাকি ফেসিং হবে, না এন্ড মিলিং না সাইড মিলিং দিয়ে কাট হবে, কত নাম্বার টুল দিয়ে কাজ হবে, এই জিনিসগুলো সেট আপ করতে হবে। এর পরবর্তীতে কী করতে হবে, কাজ শেষ হয়ে গেলে আবার মেশিনটা বন্ধ করতে হবে। এই হচ্ছে আমাদের ধাপ। এইখানে ঠিক এরকমভাবে তোমার এই 4টা ধাপ দেওয়া আছে। এক হচ্ছে কি অনুমান যাচাই বাছাইকরণ, তার মানে আমাদের এখানকার কি কি অ্যাজাম্পশন থাকতে পারে। যেমন ধরো আমরা কাটার সময় কি করতে পারে, আমার এই টুলটা ক্ষয় হয়ে যেতে পারে, তাহলে ক্ষয়টা চিন্তা করতে হতে পারে। কাটার সময় আমার কাটিং টুল কীরকম অবস্থায় থাকতে পারে, কাটার সময় আমার কাটিং ফ্লুইড কতটুকু দরকার হতে পারে, কাটিং ফ্লুইড কীরকম ফ্লো দরকার হতে পারে, এর একটা অনুমান। বা এই মেশিনটা কতটুকু সময় চলতে পারে, এই জবটা কতটুকু সময় ধরে আমার শেষ হতে পারে, ফিনিশ হতে পারে, ফিনিশ প্রোডাক্ট পাইতে পারি, এটার জন্য একটা অনুমান। এই যে আমরা অনুমানগুলো পাইলাম, এই অনুমানগুলো বা এই অ্যাজাম্পশনগুলো আমাদের আগে ফার্স্টেই যাচাই বাছাই করে নিতে হবে। এরপর হচ্ছে কোঅর্ডিনেট পদ্ধতি স্থাপন। কোঅর্ডিনেট পদ্ধতি কার কার হয়, আমার এখানে টুলের কোঅর্ডিনেট পদ্ধতি সেট করতে হয়, আর হচ্ছে জবের কোঅর্ডিনেট পদ্ধতি, যেটাকে আমরা অফসেট বলতেছি, সেই অফসেট কিন্তু আমার এখানে সেট করতে হবে। যেমন ধরো G54 and G55 59, কারণ 54 থেকে 59 এখানে একটা স্পেস বেশি হয়ে গেছে। G54 থেকে 59 এটা হচ্ছে ওয়ার্ক কোঅর্ডিনেট অফসেট। তার মানে তুমি যদি ওয়ার্ক সেট করতে চাও, হয়তো বা G54, 55, 56, 57, 58, 59, এগুলোর মধ্যে তুমি যে কোনো একটা করতে হবে। এর প্রত্যেকটা আলাদা আলাদা আছে, যে 54 দিলে কত হয়, 56 দিলে কত হয়, ওই সিস্টেম। তাহলে ওয়ার্ক কোঅর্ডিনেট অফসেট এটা কিন্তু আমাকে সেট করতে হবে। এরপর কি T&H টুল নাম্বার এবং লেন্থ অফসেট, তার মানে কি টুল নাম্বার কত এবং এইচ দ্বারা বোঝায় এই টুলের বা এইসের লেন্থটা কত হবে। আমাদের এখানে লেন্থটা যে এরকম হবে, তাহলে এই লেন্থটাও কিন্তু আমাকে সেট করতে হবে। যে আমাদের এই দেখো এই টুলটা আছে, তাহলে এই টুলটা আমি ধরো এখানে 40 মিলিমিটার কাট দিলাম, এখন আমার টুলের লেন্থ 30 মিলিমিটার, তাহলে কি হবে, বা আমার এখান থেকে যাইতে হলে এটা ভেদ করে যেতে পারবে, তাহলে তো আমরা করতে পারবো না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এই লেন্থটাও ফিক্সড করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই মিলে হয় কি, আমাদের এই লেন্থটা থাকে হচ্ছে হলো তোমার ভিন্ন ভিন্ন টুলগুলো ভিন্ন ভিন্ন লেন্থে থাকে, বা কেউ ধরো ইন দিয়ে কাটে, কেউ সাইড দিয়ে কাটে, তাহলে এই জন্য ওই লেন্থটা বা ওই সিস্টেমটাও আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে, টুল নাম্বার এবং লেন্থ অফসেট। আচ্ছা, যে 1991 স্থির ও বৃদ্ধিজনিত কোঅর্ডিনেট, এই স্থির বলতে এখানে একটু বলছে, এটা হচ্ছে অ্যাবসোলেট। অ্যাবসোলেট বলতে কি, আমার এই পরিমাপটা আমি কি এটা 00 থেকে শুরু করব এবং 00 শুরু থেকে এটাই থাকবো, নাকি আমি এখানে 00 থেকে শুরু করে আমার ওইখানে ওই যে টুলের যে ক্ষয় হবে, ধরো একটা টুল আছে, কাটিং টুল আছে, যেটাকে ওয়ার্কপিসটা কাটার জন্য অনেক বেশি টুলটা ক্ষয় হবে, তাহলে আমি যদি এখানে এখন 3 মিলিমিটার দেই কাট, তাহলে তো 3 মিলিমিটার হলো না, আমার ওই যে টুলটা ক্ষয় হয়ে গেছে, ওই ক্ষয়ের অংশটুকু কিন্তু আমার বাদ পড়ে যাবে। ধরো 2.8 মিলিমিটার কাট হয়েছে, তাহলে 2.8 মিলিমিটার কাট দিলে তো আমার মানে যে ডিজায়ারটা, যে ডিমান্ডটা, আমার ডিমান্ডটা কিন্তু সার্ভ হলো না। তাহলে এই জন্য আমাকে ওই সিস্টেমটাও আমাকে কী করতে হবে, এখানে হিসাব করতে হবে। তো এটা আমি 90 দিয়ে অ্যাবসোলিউট হিসাব করব, নাকি বৃদ্ধিজনিত, অথবা এই 91 দ্বারা বোঝায় আমার এখানে যদি ওই 00 অপশনে না থেকে ভিন্ন কোনো অপশনে থাকে, সেই ভিন্ন অপশনের যতটুকু যোগ করতে হয় সেটাকে বলা হচ্ছে বৃদ্ধিজনিত কোঅর্ডিনেট। আচ্ছা, এরপর আছে G21, G22, এইটা দ্বারা সাধারণত বোঝায় আমি এটাকে ইঞ্চিতে দিব নাকি মিলিমিটারে দিব।
আমার এই ভ্যালুগুলোর মানগুলো যে থাকবে ইঞ্চি নাকি মিলিমিটার। তাহলে এখানে টুল এবং ওয়ার্ক যে দুটো অফসেট আছে, এখানে ওয়ার্ক অফসেট, টুল অফসেট, এই জিনিসটাই কিন্তু আমার কোঅর্ডিনেট পদ্ধতি স্থাপনে করছে। এরপরে আছে কি টুল পথ প্রোগ্রাম, মানে টুলটা আমার কোন কোন পথ দিয়ে চালনা করা লাগবে, কোন কোন পথ দিয়ে যাবে, ওই প্রোগ্রামটা কিন্তু আমাদের এখানে লিখতে বলতেছে। তার মানে কি এটাই কিন্তু আমাদের মেইন প্রোগ্রাম, আসলে মূলত যদি বলতে চাই এটাই আমাদের মেইন প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের আগের কাজ যেটা, এই দুটো অংশের মাধ্যমে কিন্তু আমার এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে টুল পথ প্রোগ্রামটা কীরকম হবে? M03 মানে কি আমাদের এটা স্পিন্ডল চালু ঘড়ির কাঁটার দিকে, M04 মানে কি স্পিন্ডল বন্ধ ঘড়ির কাঁটার উল্টার দিকে, অ্যান্ড M05 এই তিনটা জিনিসই স্পিন্ডল সুইচ নামে পরিচিত। তার মানে আমরা যদি স্পিন্ডল ঘোরাতে চাই তাহলে আমাদের এই কমান্ডগুলো দিতে হবে। এরপর G00 আগের মতোই, জি কোড 00 দিলে এটা দ্রুত যাতায়াত করার জন্য কাজ করে, G1 দিলে লম্বালম্বি কাটিংয়ের যাতায়াত করে, G02 03 আর্ক বা কাটিং যাতায়াত করে, তার মানে এটা রাউন্ড শেপে কাটবে। তার মানে G01 দিলে কী হবে, আমাদের এটা লিনিয়ারলি কেটে যাবে। যখন G02 বা 03 দেবো হয়তো ঘড়ির কাঁটার দিকে, না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ঘুরে কাটবে, এটাই বলতেছে এখানে। তাহলে এই কাটগুলো দেওয়ার পর কিন্তু আমার মোটামুটি প্রোগ্রামের এইগুলো শেষ হয়ে যাবে। মেইন প্রোগ্রাম যেটা টুল পথের চালনা করার জন্য যে প্রোগ্রামটা দরকার। এরপর আছে নিরাপদে শেষ করা, তার মানে M30 দ্বারা প্রোগ্রাম শেষ। তার মানে M30 যদি আমি কমান্ড দেই তাহলে এই কমান্ড দ্বারা কেউ যায় প্রোগ্রামটা শেষ করা বোঝায়। এই ছিল আমাদের মনে করো সিএনসি মিলিং মেশিনের যে প্রোগ্রামের ধাপসমূহ, সেই ধাপসমূহ ছিল হলো আমাদের এইটা, ঠিক আছে। এই ধাপসমূহ ফলো করেই কিন্তু আমাদের মোটামুটি সম্পূর্ণ প্রোগ্রামগুলো করতে হবে। আবার এখানে টার্নিং করব, নাকি আমার এখানে আমাদের ফেস মিলিং করব, না সাইড মিলিং করব, নাকি আমার এখানে গিয়ার কাটবো, এই মিলিং কিন্তু আমাদের এই 4টা ধাপের মাধ্যমেই আমাদের করতে হবে। শুরু করতে হবে ধাপগুলোর আমাদের টুলের অফসেট করতে হবে, এরপর আমাদের মেইন প্রোগ্রাম দিতে হবে, এর পরবর্তীতে আমার এই প্রোগ্রামটা শেষ করতে হবে। এই 4টা ধাপের মাধ্যমেই আমরা এই মিলিংয়ের প্রোগ্রামটা শেষ করে ফেলবো। আশা করি প্রোগ্রামের ধাপগুলো তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা কি করব, এই ধাপগুলো ফলো করে একটা সম্পূর্ণ মিলিং মেশিনের প্রোগ্রাম তোমাদেরকে লিখে এবং বুঝিয়ে দেওয়ার, মানে যে লিখে কিভাবে ওইটাকে অপারেট করতে পারবে, কোনটার মাধ্যমে আমি কী বোঝালাম, কোন অংশের পর কোন অংশে আসবে, এই টোটাল জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো।